যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। আবু সাইদ কিভাবে মারা গিয়েছিল, আবু সাইদ যখন মারা গিয়েছিল তারপরে যে এফআইআরটা হলো সেটাতে বলা হলো যে জনগণের ছোড়া ইটে উনি মারা গেছেন। এর ফলে আমাদের নাগরিক সমাজের মধ্যে একটি অনাস্থা তৈরি হয়েছে যে এই তদন্তটা ঠিক হবে কিনা, এবং এই ঘটনার সাথে ওগুলোকে মিলানোর কোনো স্কোপ নেই। এবং আমাদের যে জুডিশিয়াল কমিটি হয়েছে 1 সদস্য বিশিষ্ট, সেটি হয়েছে প্রথম দিনের 6 জনের জন্য। বাকি সবগুলোকে কিভাবে হলো সে বিষয়ে জনতার কাছে একটা দায়বদ্ধতা নিয়েই এই কমিটি হয়েছে। পুলিশ নিয়ম অনুযায়ী গুলি করুক, কিন্তু তারা আমার বাচ্চাদেরকে মেরে ফেলছে, এই নিয়ম কোথাও নাই। সিআরপিসিতে নেই, পেনাল কোডে নাই, পিআরবিতে নাই, সংবিধানে নাই। আমরা সেটাই আমরা ইনশিওর করতে চাই। তাকে আমরা সবাই চিনি, সে এখানে নিয়মিত প্র্যাকটিস করে। তার স্বামীর কথা সে পরিচয় দিচ্ছিল যে একদিনও গলা উঁচু করে কথা বলেননি। শেরপুরে ছিলেন, তার সন্তানকে স্নান করাচ্ছিলেন দুপুরবেলা, 100 পুলিশ এসেছে, তাকে ধরে নিয়ে গেছে, গায়ে কাপড়টা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। কেন নেওয়া হয়েছে জানেন? কারণ সেই আখির স্বামীর ভাই নাকি বিএনপি করেন, এবং আজকে একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী। সারা আপা, তার বাবা ডক্টর কামাল হোসেন, হ্যাঁ, তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে, এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি। লিপি আপা আরও ভালো বলবেন। সেদিন সকাল 9:15 যেদিন কালকে আমরা তো এই পিটিশন দায়ের করলাম, লিপি আপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে। যেটা হয়েছে যে আমরা এখানে এসেছিলাম সম্পূর্ণ একটা অরাজনৈতিক, আমাদের শিশু মানে যারা আছেন আন্দোলনকারীরা বা বাচ্চারা যারা মাঠে নামছে তাদের জীবনটা রক্ষা করার জন্য, এবং যারা মারা গিয়েছেন তাদের কি বলবো যে তাদের মৃত্যুটা যে স্বাভাবিক মৃত্যু ছিল না সেগুলোর জন্য। তো এটিকে সামহাও আজকে আমরা যেটা দেখেছি যে অনেক আইনজীবীরা পিছন থেকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। একদম পরিষ্কারভাবে বলি, এখানে আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসিনি। লাশের উপরে রাজনীতিবিদরা করেন, আইনজীবীরা করেন না, এটা আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি। একটা জিনিস যেটা হচ্ছে গণতন্ত্র কমিশনের যে এটা রয়েছে সেটি হচ্ছে যে আপনারা সবাই দেখেছেন যে জি, শুধু আবু সাইদ না, বাকিদের গুলো এই জবাবটা আমি দিচ্ছি। আমি একজন পিটিশনার, 2 জন পিটিশনারের মধ্যে আমি একজন পিটিশনার। আমি এদেরকে লয়ার হিসেবে নিয়োগ দিয়েছি। আমাদের এমন অনেক সিনিয়র লয়ার আছেন যারা আওয়ামী লীগের বিশাল লয়ার, কিন্তু তারা বিএনপির আসামি যারা তাদের জামিন করাতে যান। আমি আমার পিটিশনে আমি অনিকার হক, সারা হোসেন, এদেরকে আমি লয়ার হিসেবে সাহায্য চেয়েছি। তার চেয়ে বড় কথা, আমরা পিটিশনটা আমি এবং মঞ্জু নিজেরাই প্লেস করেছি। কোর্ট ওনাদেরকে ইন্টারভিউয়ার হিসেবে, এমিকেস কিউরি হিসেবে কোর্ট নিজেদের জানাতেছে। আমাদের পক্ষেই কোর্ট ওনাদেরকে ডেকেছেন যে আপনারা কি বলার বলেন। কাজে এখানে ওনারা লয়ার হিসেবে গেছেন। গণতদন্ত কমিশন একটা আলাদা বিষয়, আর আজকে আমাদের যে পিটিশনটা সেটা পুরোটাই একটা আলাদা বিষয়। এই পিটিশনে আমরা এমন কিছু চাইনি যে এই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, তেমন কিছু। আমরা জাস্ট আমাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য একটা আদেশ চেয়েছি। যদি পুলিশ নিয়ম অনুযায়ী গুলি করে থাকে তাহলে তার সমস্যা নেই।